এখন প্রায় প্রত্যেক দিন রাতের বেলায় বৃষ্টি হচ্ছে, তার জন্য পুরো জলটা না দিয়ে না কিছুটা চাল ডাল ধোয়া জল গাছের মধ্যে দিয়ে দিলাম, তাতে করে গাছটা ভালো থাকে। আর এখানে এসে আবার সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ঘরে শানুকে দুধ গরম দিতে এসে দেখি এসে যে ও আলমারি খুলে কি খুঁজছে, ওকে জিজ্ঞাসা করতে বলছে কি বললো আমি বুঝতে পারলাম না। তো আমার ওইদিকে রান্নার তাড়া ছিল বলে আমি চলে গেলাম। আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিলাম সয়াবিনের তরকারি করব বলে। এখন তো মিক্সার এসে কত সুবিধা হয়ে গেছে, না হলে আগে তো ওই হাতে বাটা মশলা দিয়ে রান্নার টেস্ট অবশ্য ভালো হতো, কিন্তু তখন কী হতো সময়টা অনেক যেত। সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুও তার সাথে ভেজে নিয়েছি। মশলা কষিয়ে নিয়ে এখানে সয়াবিনের তরকারিটা করে ফেললাম। তো অনেক চেষ্টা করি সুন্দর করে সয়াবিনের তরকারি করা, সুন্দরও হয়, তবে ছোটোবেলায় মা যেভাবে সয়াবিনের তরকারি করতো সেভাবে কিন্তু এখনও করে উঠতে পারি না। শানু কাজে চলে যাওয়ার পরে পরিয়ে নিয়ে তারপরে বিছানা চাদর তুলে নিয়ে আর কয়েকটা জামা কাপড় নিয়ে একেবারে ভিজাতে চলে এলাম। আর প্রচণ্ড রোদ উঠেছে, একটু দেরি করে কাচলেও অসুবিধা